স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব দ্বিতীয় অধ্যায় হলো যোগ ও বিয়োগ সংক্রান্ত হিসাব নিকাশ, এটা নিয়ে আলোচনা করব। তো আমি তাহলে তোমাদের অনুশীলনী প্রশ্নে চলে যাব। তোমাদের অনুশীলনী প্রশ্ন হলো তোমাদের একেবারেই, সেটা হলো 32 পৃষ্ঠায়। এখানে দেখো, তাহলে 1 নম্বর আমরা এখানে যোগ করব। 8 আর 1 9, এখানে হাতে থাকবে না। 5 আর 3 8, 6 আর 2 8, 7 আর 1 8, 4 আর 2 6। এটা হলো আমাদের যোগফল। এরপর 8 আর 6 14, 4 হাতে থাকবে 1, হাতের 1 আর 5 6, 6 আর 3 9, 7 4 11 1, হাতে থাকবে 1, হাতের 1 আর 3 4 আর 6 10 0, হাতে থাকবে 1, 2 আর 1 3 আর 5 হলো 8। ঠিক এইভাবে 9 আর 2 11 1, হাতে থাকবে 1, 4 আর 1 5, 7 5 12 2, হাতে থাকবে 1, 4 আর 5 9, 7 আর 6 13 3, হাতে থাকবে 1, 6 আর 1 7। 4 নম্বর এবার দেখো, 6 আর 4 10 0, হাতে থাকবে 1, এই হাতের 1 7-এর সঙ্গে যোগ করলে হবে 8, 8 আর 2 10 0, আবার হাতে থাকবে 1, ওই 1 আর 2 3, 7 আর 3 10 0, হাতে থাকবে 1, 8 আর 1 9, 9 আর 1 10 0, হাতে থাকবে 1, 5 আর 1 6, 6 আর 3 9। এবার আমরা 3টা সারি বরাবর কাজ করব। তাহলে 2 আর 5 7, 7 আর 2 9, এখানে কোনো হাতে থাকবে না। 10 থেকে শুরু করে উপর দিকে গেলে হাতে থাকবে। 4 আর 1 5, 5 আর 3 8, 2 আর 2 4, 4 আর 5 9, 3 আর 4 7, 7 আর 2 9, 1 আর 3 4, 4 আর 2 6, 7 আর 2 9, 9 আর 1 10 0, হাতে থাকবে 1, 4 আর 1 5, 5 আর 4 9, 9 আর 3 12 2, হাতে থাকবে 1। তাহলে হাতের 1 যদি 8-এর সঙ্গে আমরা যোগ করি, 9 আর 1 10, 10 আর 4 14 4, হাতে থাকবে 1, 9 আর 1 10 12, 12 আর 8 হলো 20 0, হাতে থাকবে এবার 2, 4 আর 2 6, আর 1 7 আর 1 8। এবার 7 আর 1 8, 8 আর 2 10, 4 14 4, হাতে থাকবে 1, হাতের 1 আর 3 4, 4 আর 2 6, আর 1 7, 7 আর 2 9, 5 আর 5 10, আর 5 15 আর 5 20 0, হাতে থাকবে 2, 4 আর 2 6, আর 2 8, আর 2 10 13 3, হাতে থাকবে 1, 1 আর 1 2, 3 2 5, 5 আর 1 6, 6 আর 2 8। এরপর 4 আর 6 10, 3 13, 13 আর 7 হলো 20, আর 6 26 6, হাতে থাকবে 2, হাতের 2 আর 8 10, আর 8 18, 18 আর 2 20, 20 আর 6 26, আর 4 30 0, হাতে থাকবে 3, হাতের 3 আর 7 10, আর 9 19, আর 1 20, আর 6 26, আর 4 30 0, হাতে থাকবে 3, 7 আর 3 10, আর 9 19, 19 আর 9 হলো 28, 28 আর 9 হলো 28, আর 9 হলো 37, 37 আর 9 হলো 37, আর 9 46 6, হাতে থাকবে 4, 4 আর 1 5, 6 7 8 9। এবার বিয়োগ করতে হবে। আমরা যোগ করলাম, এবার বিয়োগ করতে হবে। বিয়োগের ক্ষেত্রে দেখো, নিচেরটা যদি বড় হয়, উপরেরটা যদি ছোট হয়, তাহলে সেটাকে আমরা, ধরো বিয়োগের ক্ষেত্রে নিয়মটা হলো, ধরো এখানে আমি 4 নিলাম, নিচে আমি 8 নিলাম,
তাহলে বিয়োগ করার সময় এই 4-এর সঙ্গে 10 যোগ করে আমাকে 14 ধরতে হবে, যেহেতু 4 হলো ছোট, 8 হলো বড়। উপরে ছোট হলে তার সঙ্গে 10 যোগ করে হিসাব করতে হয়, আর সমান হলে তখন শূন্য হয়ে যাবে। আর যদি উপরেই যদি বড় হয়, নিচে ছোট হয়, তাহলে শুধু স্বাভাবিক যে বিয়োগ সে বিয়োগটা করতে হবে, মানে বাদ দিতে হবে। তো ছোট হলে 10 যোগ করতে হবে, তার মানে এটা 4-এর সঙ্গে 10 যোগ করলে 14 হবে। 14 থেকে 8 বাদ দিতে হবে, কত হবে? 14 থেকে 8 বাদ দাও, তাহলে 6। তো এখানে ধরো ব্যাপারটা এরকম, 24 থেকে 8 বাদ দেবে, তাহলে তুমি এই যে 14 থেকে 8 বাদ দিলে 6 হলো, হাতে থাকবে 1, ওই 1টা 2 থেকে বাদ দিলে 1 হবে। তো হিসাবটা এভাবে করতে হয়। এখানে 2 আর 2 মিল হয়ে গেল, 0 হবে। 9 বড়, 8 ছোট, 9 থেকে 8 বাদ দিলে 1 হবে। আর এখানে 7 হলো ছোট, 9 বড়, তাহলে 7কে আমি 17 ধরবো 10 যোগ করে। 17 থেকে 9 বাদ দিলে আমার কত হবে? 8 হবে। এখন হাতে থাকবে 1, 4 থেকে 1 বাদ দিলে 3 হবে। এখানে 6 হলো ছোট, 8 বড়, তাহলে এটাকে আমি 16 ধরবো। 16 থেকে 8 বাদ দিলে 8 হবে। হাতে থাকবে 1, সেই 2 থেকে হাতের 1 বাদ দিলে 1 হবে। এখানে 5 5-এ বসবে, 4 4-ই বসবে, 3 3-ই বসবে। এখানে ব্যাপারটা হলো যে 2 হলো ছোট, 3 বড়, তাহলে এটাকে আমি 12 ধরবো। 12 থেকে 3 বাদ দিলে 9, হাতে থাকবে 1, হাতের 1 3-এর সঙ্গে যোগ করলে 4 হবে। 4 4 মিল হয়ে গেল, 0 হাতে থাকবে না। এবার উপরে 8 ছোট, 9 নিচে বড়, তাহলে এই 8কে আমি 18 ধরবো। 18 থেকে 9 বাদ দিলে 9, হাতে থাকবে 1, সেই 1 এই 5-এর সঙ্গে যোগ হয়ে 6 হয়ে যাবে। 6 আর 6 0 হয়ে যাবে। এখানে হাতে থাকবে না, এই 6 স্বাভাবিক নিয়মে বসবে। এবার 6 হলো ছোট, 9 বড়, তাহলে এটাকে 16 ধরবো। 16 থেকে 9 বাদ দিলে 7, হাতে থাকবে 1, 6-এর সঙ্গে 1 যোগ করলে 7 হবে। 7 আর 7 মিল হয়ে গেলে 0 হবে। উপরে 2 ছোট, তাহলে 12 থেকে 6 বাদ দাও, তাহলে 12 থেকে 6 বাদ দিলে 6 থাকবে। হাতে থাকবে 1, 9 এর 1-এ 10, 11 থেকে তুমি 10 বাদ দাও, 1 থাকবে, হাতে থাকবে 1, 8 এর 1-এ 9, 9 9 মিল হয়ে গেলে 0 বাম পাশে দিতে হয় না। এবার ওপরে 3কে আমরা ছোট হিসেবে এটা 13 নেব, তাহলে 13 থেকে 7 বাদ দিলে 6, হাতে থাকবে 1, 9 এর 1-এ 10, 10 আর 10 এটা মিল হয়ে গেল 0। তাহলে ওপরে এটাকে 0কে 10 ধরবো। 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে থাকবে 1, হাতের 1-এ 6 আর 1-এ 7, 7 7 মিল হয়ে গেল 0, 8 আসবে। এখানে 8ই বড়, 4 ছোট, তাহলে বিয়োগ করো। 8 থেকে 4 বাদ দাও, 4 থাকবে। এখানে হাতে থাকবে না। আর 6 ছোট, এটাকে 16 ধরো। 16 থেকে 7 বাদ দাও, 9, হাতে থাকবে 1 2। উপরে যেহেতু 0 ছোট, 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে থাকবে 1 5। উপরে 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকবে 1, 3 আর 1-এ 4, 4 4 মিলে হয়ে গেলে 0 বামে লিখতে হয় না। এখানে 11 থেকে 9 বাদ দাও, থাকবে হলো 11 থেকে 9 বাদ দিলে 2, হাতে থাকবে 1 9, আবার 11 থেকে 9 বাদ দিলে 2, হাতে থাকবে 1 9, আবার 11 থেকে 9 বাদ দিলে 2, হাতে থাকবে 1 9, আবার 11 থেকে 9 বাদ দিলে 2, হাতে থাকবে 1 6 2। এখানে 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে থাকবে 1, 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে থাকবে 1 9, হাতে থাকবে 1 9। তো এইভাবে তোমাদের বিয়োগ করতে হবে।